ঘরের ভিতর বসে বসে নিরর্থক অপেক্ষা না করে বাইরে বেরিয়ে আসুন। দু চোখ ভরে এই বিশ্বকে দেখুন, জানুন, জীবনটাকে উপভোগ করুন। উজ্জ্বল সূর্যরশ্মি স্পর্শ করুক আপনার শরীর ও মন। সাগরের বিশালতার মাঝে নিমজ্জিত হন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো কিছুদিন আগে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা একটা ট্যুরে গিয়েছিলাম। তো আজকে কিন্তু সেই ট্যুরের একটা পার্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, কারণ পুরোটা ভিডিও শেয়ার করতে দেখা যাবে যে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তাই একটা পার্ট করে আমি শেয়ার করব। আমি জানি না কে কে আমার আজকের ভিডিওটা দেখবেন বা দেখবেন না, কার কাছে ভালো লাগবে বা লাগবে না, কিন্তু আমি চাইবো যেই আমার ভিডিওটা ক্লিক করবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন। তো আমরা নভেম্বরের শুরুর দিকেই কিন্তু এই ট্যুরটা দিয়েছিলাম। তখন কিন্তু মোটামুটি গরম প্লাস ঠান্ডা এরকম একটা ওয়েদারই ছিল। তা আমরা বাসে করেই যাত্রাটা করেছি। ইচ্ছা ছিল ট্রেনে যাওয়ার, কিন্তু ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে করেই গিয়েছি। কিন্তু আমরা ডাবল ডেকার যে বাসগুলো সেগুলো নিয়েছিলাম। আরহাম তো বাসে উঠে অনেক বেশি খুশি ছিল, যেহেতু একদম শুয়ে বসে ও সুন্দরভাবে যেতে পারছিল, তেমন একটা বাসে জ্বালাতন করেনি। আচ্ছা, আমরা কোথায় ট্যুরে এসেছি বা যাচ্ছি সেটাই কিন্তু বলা হয়নি। আমরা কিন্তু চলে এসেছি কক্সবাজার। সমুদ্রের দেখায়, সমুদ্রের বিশালতার মাঝে নিজেদেরকে হারিয়ে ফেলতে চলে এসেছি আমরা যেহেতু রাতে রওনা করেছি। আমরা 8টা থেকে 9টার দিকে আমরা কক্সবাজার পৌঁছেছি। তো সেখান থেকে আমাদের হোটেলের গাড়ি গিয়েছিল আমাদেরকে রিসিভ করতে। তো হোটেলের গাড়ি প্রায় আরও 1 ঘন্টা লেগেছে আমার হোটেলে পৌঁছাতে। তো তারপরে হোটেলে পৌঁছে তো আমরা যেই সব ফর্মালিটি আছে হোটেলে রুম নেয়ার জন্য আগে থেকেই বুকিং করা ছিল। তো আমরা হোটেলে বসে এখন একটু রেস্ট নিচ্ছি, যেহেতু পুরো রাতের একটা জার্নি ছিল। আরহাম খুব একটা জ্বালাতন করেনি, যেহেতু শুয়ে বসে খুব সুন্দরভাবে সে এসেছে। সারা রাতে ঘুমিয়েছিল, কিন্তু আমার একটু কষ্ট হয়েছিল, কারণ একটু পরপর আরহামকে দেখা আর এত লং জার্নিতে সচরাচর করা হয় না, তাই একটু কষ্ট হয়েছিল। কিন্তু যখন হোটেলে ঢুকলাম আর হোটেলের পরিবেশটা দেখলাম, মনটাই একদম শান্ত হয়ে গেল। হোটেলের লবি থেকে সমুদ্র আর আকাশ একসাথে দেখা যাচ্ছিল, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আকাশ আর সমুদ্র দুইটা একসাথে মিশে গিয়েছে। খুবই সুন্দর লাগছিল দেখতে, আর পরিবেশটাও খুব সুন্দর ছিল। আর আমাদের হোটেলটাও বেশ সুন্দর, হোটেলে থাকলেই সারাদিন সময় কেটে যাবে এরকম একটা ব্যাপার। তো আমরা যেহেতু কক্সবাজার এসেছি, তো হোটেলে বসে তার সময় পার করবো না, অবশ্যই আমরা সমুদ্রের পাড়ে যাব। আমরা যেহেতু কয়েকজন মিলে একসাথে এসেছি, আরহামের বাবার অফিসের কিছু কলিগ প্লাস আমরা, তো সবারই ছোট বেবি আছে। তো বেবি নিয়ে কিন্তু হুট করে এত বড় জার্নি করে এসে এভাবে আবার বাইরে তাড়াতাড়ি চলে যাওয়াটা বেশি ভালো মনে হচ্ছিল না, কারণ বাচ্চারা অসুস্থ হয়ে যেতে পারে। আর প্রচুর পরিমাণে রোদ ছিল, রোদে বাইরে তাকানো যাচ্ছিল না, এমন একটা অবস্থা। গরম তেমন একটা লাগেনি, বিকেলের পর থেকে একটু ঠান্ডা ঠান্ডাই ছিল কক্সবাজারের ওয়েদার, কিন্তু দুপুর টাইমটা বেশ অনেক রোদ। তো এই রোদে আর এখন বাইরে যাব না, চিন্তা করেছি এখন যেহেতু রুমটা পেয়ে গেছি, আর রুম পেতেও একটু টাইম লেগেছিল, তো রুমটা পেয়ে গিয়েছে, এখন একটু রেস্ট করে আরহামও একটু রেস্ট করবে, তারপরে আমরা বাইরে বের হবো। আমরা কিন্তু এখন পর্যন্ত সকালে নাস্তাও করিনি। আর এই যে দেখুন, বাচ্চা সাথে থাকলে কিন্তু অনেক কিছু ক্যারি করতে হয়, আর আমার অনেক বেশি হেল্প হয় এই মিনি রাইস কুকারটা সাথে থাকার ফলে, কারণ এই কুকারটা দিয়ে কিন্তু আরহামের জন্য আমি যে কোনো খাবার দাবার রান্না করতে পারি, এমনকি যদি কখনো প্রয়োজন পড়ে নিজেদের জন্যও কিছু করতে পারবো। তো সেটা কিন্তু আমি সাথে ক্যারি করে নিয়ে এসেছি, আর আরহামের জন্য হালকা পাতলা খাবার দাবারও নিয়ে এসেছি। তো আরহাম একটু রেস্ট করেছে, ঘুমিয়েছে, আমরাও একটু হালকা পাতলা রেস্ট করে আবার রেডি হয়ে গিয়েছি, যেহেতু অনেক বেশি ক্ষুধা লেগেছে, কারণ পুরো সারা রাতে জার্নিতে আমরা কিছুই খাওয়া দাওয়া করিনি, এমনকি সকালে ব্রেকফাস্টও করিনি। তো এখন আমরা চলে যাব দুপুরের লাঞ্চ করতে। তো চিন্তা করছিলাম আরহামের সাথে একটু ছবি তুলবো, একটু ভিডিও করব, কিন্তু সেটা তো আর পসিবল না। দেখছেন কিভাবে কি করছে, একটা মুহূর্ত সে শান্ত থাকবে না। কিন্তু এই কক্সবাজারের ট্যুরে আরহাম অনেক বেশি জ্বালাতন করেছে, আমি তো পুরো পাগল হয়ে গিয়েছিলাম, এরকম একটা অবস্থা। সারাক্ষণ ও কান্না কাটি, ছবি তুলবে না, ভিডিও করবে না, এমনকি সমুদ্রের পানিতে নামবে না। রোদ দেখে ও পুরো অস্থির হয়ে গিয়েছিল, এত পরিমাণ রোদ ছিল।
তো কি করব, কিছু করার ছিল না, কারণ এইরকম একটা টাইমেই আমাদের প্ল্যানটা হয়েছিল যাওয়ার জন্য। ডিসেম্বরে হচ্ছে আরহামের বাবার অফিসে অনেক বেশি প্রেশার থাকবে কাজের, তাই হচ্ছে ডিসেম্বরে না গিয়ে আমরা চিন্তা করেছি নভেম্বরেই যাই। তো সবাই মিলে কিন্তু আমরা বাইরে বের হয়ে গিয়েছি। তো আরহাম হচ্ছে যেই টাইমটা দেখা গিয়েছে গাড়িতে ঘুরেছে বা রিক্সায় ঘুরেছে বা যখন ছায়া পড়ে গিয়েছে তখন খুব এনজয় করেছে, কিন্তু বাকি সময়টা অনেক বেশি জ্বালাতন করেছে। আরহামের বাবারও খুব কষ্ট হয়ে গিয়েছে, আমার তো কষ্ট হয়েছেই, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তা আমাদের হোটেল থেকে বের হয়ে সামনেই কিন্তু মানে যে ইনানি বিচে যে জেটি ঘাটটা হয়েছে সেটা কিন্তু দেখা যায়, আর বিচটাও একদম কাছে। আর আমরা কিন্তু ইনানি বিচের এদিকে একটা হোটেলে উঠেছি, আর হোটেলটার নাম হচ্ছে সি পার্ল। হয়তোবা সবাই চিনেন রয়্যাল টিউলিপ বা সি পার্ল রিসোর্ট। খুবই সুন্দর হোটেলটা, আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে হোটেলটার পরিবেশ এমনকি সব কিছুই। তো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আমরা কিন্তু চলে এসেছি ফেমাস রেস্টুরেন্ট পালঙ্কিতে। তো আমরা কিন্তু আগে অনেক ভিডিও দেখেছি যে পালঙ্কি রেস্তোরাঁর খাবার অনেক বেশি ভালো, বা যেটাই হোক সবাই অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে। তো আর যেহেতু এটা একদম হোটেলের কাছেই, 2 থেকে 3 মিনিট লাগে হেঁটে আসলে, এরকম একটা দূরত্ব হোটেল। তো এর জন্য পালঙ্কিতে চলে এসেছি। যদিও খাবারের প্রাইসগুলো একটু হাই, আসলে শুধু এই হোটেলের কথা বলবো না, কক্সবাজারের প্রায় সব হোটেলেরই খাবারের রেঞ্জ অনেক বেশি, মানে খাবারের তুলনায় আমার কাছে মনে হয়। আমরা কিন্তু যারা ঢাকায় থাকি রেস্টুরেন্টে যাই, খাবার কিন্তু এত রেট থাকে না। তো কক্সবাজারে কিন্তু সামান্য একটা ডাল ভাত ভর্তা খেতে গেলেও আপনার কাছে মানে 2 জন মানুষের 1000 টাকা বাজেট থাকতে হবে। তো যেহেতু একটু ভালো জায়গায় খেতে হলে টাকা পয়সা চিন্তা করলে তার হবে না, তো ভালো কিছু খেতে হলে টাকা পয়সা একটু খরচ করতেই হবে। তা আমি কিন্তু ভর্তা ভাত অর্ডার করেছিলাম, আর হচ্ছে ভেটকি মাছের পাতুরি অনেক ভিডিওতে দেখেছি। তো আরেক ভাবি অর্ডার করেছিল পাহাড়ি চিকেন, তো ভাবি বলল চিকেনটা অনেক বেশি শক্ত, তো এর ভয়ে আমি আর অর্ডার করিনি। তা আরহাম তো খাওয়া দাওয়া করবেই না, আমরা হচ্ছে খুব কষ্ট করে খাওয়া দাওয়া করে নিয়েছি। ওকে কিন্তু আমি বাসায় কখনো মোবাইল বা ট্যাব এগুলো দেই না, তো এই ট্যুরে গিয়ে ওকে মোবাইল ট্যাব দিতে আমি বাধ্য হয়েছি। কিন্তু তারপরেও ওকে শান্তভাবে বসিয়ে রাখা যাচ্ছিল না, ও বাইরে চলে যাবে, ও গাড়িতে উঠবে, এরকম একটা অবস্থা করছিল। আসলে কি বাচ্চাদের দোষ দিয়েও লাভ নেই, কারণ এত বড় একটা জার্নি করে এসেছে, তারপরেই আবার তেমন একটা রেস্ট হয়নি, আবার সাথে সাথে বের হয়ে গিয়েছে। তো লাঞ্চ শেষ করে আমরা হচ্ছে পালঙ্কির সামনেই একটু ছবি তুলছিলাম, কারণ আমরা যেখানে যাই ছবি তো তুলতেই হবে। আসলে ছবি তোলা হচ্ছে বড় ব্যাপার না, ছবিটা তুলি কিন্তু আমরা মেমোরি সেভ করে রাখার জন্য। যখন আমরা এই ছবিগুলো দেখি বা ভিডিওগুলো দেখি তখন কিন্তু আমাদের সেই দিনের কথা মনে পড়ে, সেই সময়ের কথা মনে পড়ে, এর জন্যই কিন্তু আমরা ছবি তুলি বা ভিডিও করি। তো কক্সবাজার আসার আগেই কিন্তু আমি আরহামের বাবাকে বলে রেখেছিলাম যে সবার আগে আমাকে হচ্ছে এই প্যাশন ফ্রুট বা আনারকলি ফল যেটাকে বলে সেইটা খাওয়াতে হবে। এইটা খাওয়ার জন্য মানে আমার রুহ মনে হচ্ছে পড়েছিল। তো এই পালঙ্কির সামনেই পেয়ে গিয়েছিলাম, তো এখান থেকে নিয়ে নিয়েছি। তো এখন সিজন না, তাই খুব একটা পাওয়া যাচ্ছিল না, কিন্তু তারপরেও যেটা পেয়েছিলাম, মানে এখন আমি কথা বলতে গিয়ে না আমার একদম জিহ্বায় পানি চলে আসছে, মানে এত টক টক, খুব মজা লেগেছে ফলটা। কিন্তু ওই যে বললাম, ফলটা নেয়ার পরে আরহাম তো এমন অবস্থা শুরু করে দিয়েছে, মানে ও খাবে কিন্তু ও তো খেতে পারছিল না, এমনকি আমাকেও খেতে দিচ্ছিল না। তো তারপরে আমরা হোটেল থেকে চলে এসেছি, হোটেল থেকে চলে আবার হোটেল না সরি রেস্টুরেন্ট থেকে চলে এসেছি। তারপরে হচ্ছে আমাদের হোটেলে ব্যাক করে তারপর আরহামকে নিয়ে একটু রেস্ট করে আবার সুইমিং পুলে গেলাম। কিন্তু সুইমিং পুলে গিয়ে ওর বাবার সাথে নেমে ও তো সেই কান্নাকাটি, ভয় পাচ্ছে। বাসায় কিন্তু সে ঘন্টার পর ঘন্টা পানিতে নেমে থাকে, তখন কোনো সমস্যা হয় না, কিন্তু সুইমিং পুলে আসলে আমি নামিনি, ওর সাথে ওর বাবা নেমেছিল, এর জন্য হচ্ছে ও একটু ভয় পাচ্ছিল। আর হঠাৎ করে এই ধরনের পরিবেশে তো আর আসেনি, অভ্যস্ত না, এর জন্য কিন্তু আরও একটু বেশি ঘাবড়ে গিয়েছিল। তো দুপুরের পরে আমরা চলে এসেছি বিশাল সমুদ্রের সাথে সাক্ষাৎ করতে। সমুদ্র দেখে মনে হচ্ছে আকাশ আর সমুদ্র দুজন একসাথে মিশে গেছে, দুজন মিলে এক হয়ে গেছে। সমুদ্রের পানিতে পাট ভিজাতে তো আমার দারুণ লাগছিল। তো আরহামকেও একটু চেষ্টা করছিলাম সমুদ্রের কাছে নেওয়ার জন্য, কিন্তু আরহাম না কেন যেন একটু ভয় পাচ্ছিল। তো আরহামের প্রথম সমুদ্র দেখা, তো জানি না আরহামের তো এই কথা মনেও থাকবে না, কিন্তু আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে যে আমি আমার ছেলেকে সাথে নিয়ে সমুদ্র দেখব। আলহামদুলিল্লাহ এই স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি।
একটু একটু করে এভাবে অনেক স্বপ্ন আছে যা আমরা প্রতিনিয়ত দেখি, সেটা ছোট হোক বড় হোক, সব সময় চেষ্টা করব সবগুলো স্বপ্ন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে পূরণ করার তৌফিক দান করে। তো এই যে দেখুন আরহাম পা যখন ভিজেছে, সমুদ্রের পানি এসে পায়ে লেগেছে, ও তো সেই কান্নাকাটি, মানে পুরো ট্রিপে আরহাম এত পরিমাণ কান্নাকাটি করেছে। তো আমাদের আরেক ভাইয়া বলছিল আরহামের কান্নায় তো সমুদ্রের পানি মনে হচ্ছে একটু ডবল বেড়ে গিয়েছে, কারণ আরহামের চোখের পানি আর সমুদ্রের পানি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আর এখন যেহেতু বেলা অনেক ছোট, মানে বেলা গড়ানোর সাথে সাথেই কিন্তু সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার নেমে আসে। তো রোদ কমার পরে যেহেতু আমরা বিচে এসেছি, তো সাথে সাথে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। আর এখন ভাটার টাইম, তাই পানিটাও একটু দূরে আছে। আর মেরিন ড্রাইভ রোডে যেই হোটেলগুলো আছে, সেই হোটেলগুলোর সামনে যে বিচগুলো, সেগুলোতে কিন্তু খুব একটা মানুষ থাকে না, একটু নিরিবিলিই থাকে, সময় কাটানোর জন্য খুব ভালো। তো অন্যান্য বিচ যেমন কলাতলি, সুগন্ধা, যেটা হচ্ছে মেন কক্সবাজারের পয়েন্ট, যেটা শহরের দিকে, সেখানে কিন্তু এখন অনেক বেশি মানুষ থাকে, অনেক কোলাহলপূর্ণ থাকে। এর জন্য কিন্তু সময় কাটাতেও বেশি একটা ভালো লাগে না, কিন্তু এই জায়গাটাতে খুব ভালো লেগেছে আমার কাছে। আর এরকম সুন্দর জায়গায় পরিবারের সাথে একসাথে সময় কাটাতে পারলে কার না ভালো লাগে বলেন। আমার তো ইচ্ছা ছিল আমার পরিবারের সবাইকে নিয়ে আমি আসতে পারলে এখানে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আসলে সবার ওইরকম সুযোগ সুবিধা মতো আসাও যায় না, আসা হয়ও না। তো এখন যেহেতু সুযোগ হয়েছে, আমরা এসেছি, ইনশাল্লাহ কখনো আমার পরিবারের সবাইকে সাথে নিয়ে একবার অবশ্যই এই সমুদ্র ভ্রমণে আসব। তা আমি একটু বসে বসে ছবি তুলছিলাম, ভিডিও নিচ্ছিলাম। আর এই দিকের বীজগুলোতে না ওই যে কি বলে প্রবাল পাথর থাকে খুব বেশি, তো ভাটার টাইম যেহেতু, এর জন্য কিন্তু এই পাথরগুলো ভিজিবল হচ্ছে। আর একটু অন্ধকার হয়ে যাচ্ছে, আর দেখুন দূরে শিপগুলো দেখা যাচ্ছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর আমার ইচ্ছা করছিলাম এখানেই বসে থাকি, সমুদ্রের আওয়াজ আমার কাছে এত বেশি ভালো লাগছিল। কিন্তু যখন রাত গভীর হয়ে যায়, সমুদ্রের এই গর্জনগুলো কিন্তু শুনতে আরও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায়। মেরিন ড্রাইভ রোডের হোটেলগুলো যেহেতু একটু শহরের ভিতরে, তো এখানে কিন্তু মানে হোটেলে সময় কাটানো ছাড়া আর কিছুই করার নেই সন্ধ্যার পরে, কারণ যেহেতু শহরে শপিং করার জন্য অনেক কিছু থাকে, বাইরে দেখা যায় ঘোরাফেরা করা যায়, কেনাকাটা করা যায়, কিন্তু এখানে কিন্তু সেরকম মানে সন্ধ্যা হয়ে গেলে তখন আর সময় কাটতে চায় না। কিন্তু আমাদের হোটেলটা যেহেতু বেশ বড়, এখানে আমরা ঘুরে ফিরে ভালোই সময় কাটিয়েছি, আর সবাই মিলে আড্ডা দিয়ে গল্প করে ভালোই সময় পার হয়েছে। তো রুমে আবার চলে এসেছি। তো রুমে এসে দেখুন ওই যে কমপ্লিমেন্টারি যে জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো না আমার কাছে অনেক বেশি কিউট লাগে। সবচেয়ে বেশি কিউট লাগে এই পেস্টটা, এত ছোট, মানে আমার দেখে হাসতে হাসতে আমি তো পেট ব্যথা হয়ে গিয়েছে। আমি সাথে করে একটা না নিয়েও এসেছি, যেটা আমি রেখে দিব। এই এত ছোট জিনিস দেখতে না অনেক বেশি কিউট লাগে। তো আমাদের রুমে হচ্ছে ফ্রিজও ছিল, আমি জানতাম না, তো ভাবলাম যে ভালো হয়েছে, কিছু খাবার দাবার কিনে এনে ফ্রিজে রেখে দেওয়া যাবে, রাতে দেখা যাবে টুকটাক করে একটু খাওয়া যাবে। তো রাতে ডিনার করার জন্য বাইরে যাব, এর জন্য হচ্ছে আবার রেডি হয়ে গিয়েছি। রেডি না মানে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আরহামের বাবা আগে যাচ্ছে, আমি উপর থেকে আরহামকে ডাকছি, ও তো সেই কান্না। আরহামের বাবা বলছে তুমি কেন ডাকতে গেলে, ছেলের মন ভালো ছিল, আমার সাথে যাচ্ছিল। তো আবার আমি নিচে চলে এসেছি ওর কান্নাকাটি শুনে। তো এখন হচ্ছে বাইরে এসে এখন তার মনটা একটু ভালো। তো এখন যেহেতু আর সূর্যের তাপ নেই, ও সূর্যের তাপ মানে রোদ একদমই নিতে পারে না। সূর্যের রোদ যখন মানে রোদটা ওর চোখে পড়লে একদম সানগ্লাস খুলবে না, সানগ্লাস পরেই থাকবে, এরকম একটা অবস্থা। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ এখন, তাই তার মনটা ভালো। কক্সবাজার আসার প্ল্যান আমাদের অনেক দিন যাবতই করা হচ্ছিল, কিন্তু আসবো করে আসা হচ্ছিল না। আর যেহেতু আরহামও ছোট ছিল, ছোট বাচ্চাদের নিয়ে আসলে ঘুরতে যাওয়া অনেক বেশি কষ্টকর, যেটা আমি এবার বুঝেছি। অনেকে তো দেখি এর চাইতে ছোট ছোট বেবিদেরকে নিয়ে ঘুরতে যায়, কারণ অনেকের তো আবার একটা জায়গায় দুটো বেবি থাকে, তাদের কি অবস্থা হয় তা আমি জানি না, কিন্তু আমার অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো রাতের ডিনারের জন্য আমরা আরেকটা রেস্টুরেন্টে এসেছি, এটা হচ্ছে বেওয়াচ হোটেলের পাশেই ওশান কিচেন। এটাও আমরা রিভিউ দেখে এসেছি। তো এর খাবারগুলো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, মানে প্রাইস অনুযায়ী ওদের পরিমাণ অনেক বেশি ছিল, আর খাবারের টেস্টও ভালো ছিল। তো আমরা হচ্ছে নিয়েছিলাম সি ফুড ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন সিজলিং।
তো ফ্রাইড রাইসটা অনেক বেশি মজা ছিল। তো দুপুরে তো আরহাম খুব একটা খায়নি, তো কিন্তু রাতে এই খাবারটা আরহাম বেশ পছন্দ করেছে, অনেক পেট ভরে মাশাল্লাহ খেয়েছে। তো খাবার খেয়ে কিন্তু আমরা প্যাক করে সাথে করে নিয়েও এসেছি, কারণ এত পরিমাণ খাবার দুজন মিলে খাওয়া সম্ভব না, আর সবাই তো সবার পছন্দ মতো খাবার নিয়েছে। এটা হচ্ছে এর পরদিন হচ্ছে আমরা আবার বাইরে যাব, এর জন্য সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। আর আমাদের হোটেল থেকেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো ব্রেকফাস্টের টাইমও দেয়া ছিল, তো এর জন্য একটু তাড়াতাড়ি বের হয়েছি নাস্তা করতে যাব। তো আরহাম তো নাস্তা করতে গিয়ে অনেক কান্নাকাটি করেছে, যেহেতু সকাল সকাল একটু ঘুম থেকে উঠেছে, তাই অনেক বেশি জ্বালাতন করেছে। তো ব্রেকফাস্টে অনেক আইটেম ছিল, প্রায় 100-র উপরে। এত আইটেম কিন্তু সকালের নাস্তায় খাওয়া যায় না, যেহেতু 5 স্টার হোটেল ছিল, খাবারের ভ্যারাইটিস ছিল অনেক, কিন্তু আরহামকে খুব একটা খাওয়াতে পারিনি, আর এমনকি আমরা নিজেরাও খেতে পারিনি। আরহাম অনেক বেশি কান্নাকাটি করছিল, অনেক বেশি জ্বালাতন করছিল। তো আজকে যেহেতু আমাদের একটু দূরে যাওয়ার প্ল্যান আছে, তাই আমরা তাড়াতাড়ি নাস্তাটা করে নিব, আর এর জন্যই একবারে রেডি হয়ে বের হয়েছি। তো পরবর্তী ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারবেন আমরা কোথায় গিয়েছি, কোথায় ঘুরেছি। তো এর জন্য একটা ভিডিওতে সব কিছু যদি শেয়ার করতে যাই অনেক বেশি বড় হয়ে যায়, আর প্রত্যেকটা ভিডিও করেছি কিন্তু আমার মেমোরিতে আমি সেভ করে রাখার জন্য। আর ইউটিউবের চেয়ে সবচেয়ে বড় মেমোরি কিন্তু আর কিছু হতে পারে না। ইউটিউবে যদি সেভ থাকে ভিডিওগুলো, সারা জীবন আমার কাছে থাকবে, এবং সারা জীবন আমি যখন ইচ্ছা দেখতে পাবো। তো সকালের নাস্তায় অনেক আইটেম ছিল, আসলে অত বেশি কিভাবে খাবো। তো আরহামের জন্য টুকটাক একটু ওয়াফেল নিয়েছি, স্প্রিং রোল ছিল, স্প্রিং রোল নিয়েছি, তারপরে সাদা পোলাও ছিল। তো আজকে সাদা পোলাও, পরোটা, তারপর চিকেনের একটা ভুনা ছিল ছোলার ডাল দিয়ে, তো সেটাও নিয়েছি। তো ওদের যে বেকিং সেকশনটা আছে সেখানে অনেক রকমের বেকিং আইটেম থাকে, তো সেখান থেকেও টুকটাক খাবার নিয়েছি। তো অল্প অল্প করে সব আইটেমে ট্রাই করে দেখেছি, এত খাবার তো খেয়ে শেষ করা যাবে না, মানে ট্রাই করেও দেখা যাবে না, একটা দুটো করে নিয়েছি যেটা আমার পছন্দ বা আমি খাবো। এখানে অনেক রকমের ক্রোসেন ছিল, কেক ছিল, ডোনাট ছিল বাচ্চাদের পছন্দের। আসলে বেকিং সেকশনটা না বাচ্চাদের বেশি পছন্দ হবে, বাচ্চা না বড়রাও পছন্দ করবে। আরহামের জন্য আমি একটু ডোনাট, একটা ক্রোসেন আর একটা কাপকেক নিয়েছি, তো দেখা যাক খায় কিনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।